গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। রুচি তো অনেক সকালে কাজকর্ম তো করতে তো হবেই, জানোই এখন কাজের চাপ। চলো কী কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। চলো দেখতে থাকো, সাথে থাকো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখন আমি নতুন নতুন ভিডিও চলো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো গাইজ, দেখো এখন কি করছি বলো তো। এখন আমি সব কাচাকুচি করছি। এগুলো হলো আমার গৌরনীতায়, তারপর আমার 33 কোটি দেবদেবীর জামা কাপড়। যাই হোক, তাদের অনেকগুলো হয়ে গেছিলো, জমে গেছিলো। তারপর শীতের কিছু পোশাক ছিল, সেগুলোও ধোয়া হয়েছিল না, তাই সেগুলো আজকে ভাবলাম ধুয়ে নিই। আর কেননা আবার নতুন ড্রেস তো পরাতেই হবে, সেই জন্য এগুলো না ধুলে জমে যাচ্ছে অনেক। আর ঠাকুরঘর তো আমায় ফাঁকা রাখতে হবে, নাহলে মালপত্র ঠাকুরের ফল টল এগুলো সব ঢুকবে। সেই জন্য এই জামা জমিয়ে রাখলে তো হবে না, আমায় কেচে সেগুলো ভাঁজ করে তুলতে হবে, আর শীতের জিনিসও তুলতে হবে। তাই সকাল সকাল রান্নাটা তোমাদের আজকে দেখাতে পারবো কি না জানি না, এই কাজে লেগে পড়লাম। এখানে অনেক কিছুই আছে, তারপর এগুলো ধোয়ার পর ঠাকুরের আসন ফাসন এগুলোও ধুতে হবে। চলো তাড়াতাড়ি আমি করে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলছি, একবারে খাওয়ার টাইমে গিয়ে কথা বলছি। হ্যালো গাইজ, দেখো এখন খেতে বসে গেছি। আর আজকের রান্নাটা তোমাদের দেখাতে পারিনি। এখানে কি কি আছে দেখো, গরম গরম ভাত আছে, ভেন্ডি আলু আছে সর্ষে দিয়ে, আর লাউয়ের ঘন্ট আছে চিংড়ি মাছ দিয়ে, আর মুসুরির ডাল আছে। এটা আজকে আমি ভেন্ডি আলু করেছি, আর ও খাচ্ছে ওই একই জিনিস, আর উচ্ছে সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ। এছাড়া ও সেদ্ধ ছাড়া ও খেতে পারে না, তাই ওর জন্য কিছু না কিছু সেদ্ধ দিতেই হয়। চলো খাওয়া দাওয়াটা করে নিই। দেখো খাওয়া দাওয়া আমার হয়ে গেল, আর খেয়ে দিয়ে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর ও সঙ্গে সঙ্গে খেয়ে দিয়েই একদম চলে গেছে, দাঁড়ানোর কোনো সিন নেই। আর আমার এখন কোনো তাড়া নেই, আমি ধীরে স্থিরে করছি, ঠিক আছে, করে নিই। দেখো সব আমি কেচে ভালো করে ধুয়ে চিপে নেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। কেননা বাইরে তো নাড়লে ছোটো জিনিস হাওয়ায় যদি পড়ে যায়, সেই জন্য আমি এই ভেতরেই নেড়ে দিয়েছি, সমস্ত দড়ি টাঙিয়েছি। আর এইগুলো তো আর ফ্যান চলছে, হালকা জিনিস, শাটিনের জিনিস, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর ওদিকে আসন টাসনও আছে, সেগুলোও কেচেছি, অনেকই কেচেছি। চলো। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। আজকে সারাদিন অনেক খাটাখাটি চলেছে, আর কিছুক্ষণ আগেই আবার হাত মুখ দিয়ে স্নান টান করে এসেছি। মানে ধুলোবালি মেখেছিলাম, তাই হাত মুখ প্রথমে ধুয়েছি, তারপর স্নান টান করে এসেছি। দেখতেই পাচ্ছি চুল ভেজা। যাই হোক, এখন একটু ফ্রেশ হয়ে বসেছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু বকবক করি। আর সারাদিন কী রান্না করেছি না করেছি সেটা তো অতটা সেইভাবে তোমাদের দেখাতে পারিনি, কেননা ডাল ছিল, আর লাউয়ের ঘন্ট ছিল চিংড়ি মাছ দিয়ে, আর আমি করেছি ভেন্ডি আলু তরকারি সর্ষে দিয়ে, উচ্ছে সেদ্ধ দিয়েছি, কুমড়ো সেদ্ধ দিয়েছি। ওটা ও আমার কর্তামশাই খেয়েছে, কারণ ও এইসব সেদ্ধ টেদ্ধ খেতে খুব ভালোবাসে। মাছ মাংস না দিলে সেদ্ধ দিয়ে দিলেও ও খেয়ে নিতে পারবে। আর এখন একটা সেদ্ধ না দিলে ও বলে কিছু দাওনি, কিছু খায়নি, এত তরকারি টরকারি করছি, তাও ওর সেদ্ধটা লাগবে। যাই হোক, এটাই ছিল আজকে দুপুরের লাঞ্চ। খেয়ে দিয়ে বাসন টাসন মেজে অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম, কেননা ঠাকুরের সব জামা কাপড় ধুচ্ছিলাম, আসন টাসন ওগুলো সব ধুয়েছি। অনেক আজকে পরিষ্কার টরিষ্কার করছি, বললামই তো কদিন ধরে করছি, কেননা রোজই করি, তাও জমে যায় যেগুলো, সেগুলো তো করতেই হবে। আর হয়তো জমিয়ে রাখি, ভাবি পরে করব, কিন্তু পরে করলে তো সেই জায়গাটা আমার দরকার, ওখানে অনেক ঠাকুরের জিনিসপত্র ঢুকবে, সেই জায়গাটাতে ওইগুলো জমিয়ে রাখলে তো হবে না, সেই জন্য আমায় ধুয়ে নিতে হয়েছে। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। আজকে ঠাকুরের প্রসাদে জিলিপি আছে, ছানার জিলিপি, খাইনি এখনও, বসে খাবো। আর টিফিন এখনও আসেনি, টিফিন কি করব, ওই সেও ভাজা মুড়ি টুড়ি এসব খেয়ে নেবো। আর ওকে বলবো কিছু না আনতে, কুরকুরে ফুরকে আনলেই হবে, রিচ কিছু খাওয়ার আর খাবো না। চলো রাখি, আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো। হ্যালো
গাইস, দেখো এখন প্রসাদটা খেয়ে নেবো। এই দেখো ছানার জিলিপি, খুব ভালো খেতে, নরম সফট। তোর খেয়ে নি, আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। হ্যালো গাইস, দেখো এখানে কত খাবার আছে। আজকে ঈদ উপলক্ষে একটা স্টুডেন্ট তার স্যারকে অনেক রকমের খাবার দিয়ে গেছে। এখানে আছে অনেক কিছু, লাচ্ছা পরোটা আছে, 3-4 রকমের সেমাই আছে, দুধ দিয়ে এমনি ঝোল ঝোল, আবার শুকনো, অনেক রকমের আছে, 3-4 রকমের। আর আছে, খুললাম না, খুললে আবার এখন আবার বন্ধ করতে হবে, এইমাত্র দেখেছি। পরোটা আছে আর চিকেন আছে তো বললামই। আর যে এখানেও আছে, দেখো এগুলো কি, লাচ্ছা। চলো, এটাই আজকে আমাদের রাত্রির ডিনার, সেরে নিই। হ্যালো গাইজ, এইমাত্র খাওয়া দাওয়া হয়ে গেল। আর কি কি খেলাম সেটা তো তোমাদের দেখাতে পারলাম না। অনেক কিছু খাবার, অনেক কিছু, অত কিছু খেতে পারিনি, মিথ্যা কথা বলবো না। আমার রান্না ছিল, আর আমি তো জানো ভাত ভক্ত, ডাল ছিল আর ভেন্ডির তরকারি ছিল, সেটা দিয়েই খেয়েছি। আর আজকে ঈদ উপলক্ষে এক স্টুডেন্ট অনেক রকমের খাবার নিয়ে এসছে, স্যারকে বলে নিমন্ত্রণ করেছে। স্যারকে শুধু করেনি, আমাকেও করেছে। আর যেতে পারিনি, জানোই তো এখন এই মুহূর্তে কাজ, বাড়ির টুকটাক কাজ করতে হচ্ছে, ওই জন্য যেতে পারছি না। অনেক রকমের খাবার এনেছে, জানি মানে অনেক রকমের হয় সেমই, অনেক রকমের, মানে একটা শুকনো সেমই, একটা ঝোল ঝোল সেমই, একটা আমরা যেমন সেমই করি দুধ দিয়ে ওই রকম সেমই, আরেকটা কি যেন সুজির মতো ভাজা ভাজা টাইপের, আরেকটা কী যেন করেছে, নাম জানি না, মিথ্যা কথা বলবো না, নাম বলতে পারিনি। তাই এগুলো, আর চিকেন করেছে, পরোটা করেছে, আবার একটা লাচ্ছা টাইপের মানে খাস্তা, ওইটাও দিয়েছে। এত কিছু খাওয়া সম্ভব না, অর্ধেক তো রয়েই গেছে, অত কিছু খাওয়া সম্ভব না। যাই হোক, তাই জন্য অত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি, তাই তোমাদের দেখাতে পারিনি। চলো, আমার তো আর ডাইনিং টেবিল নেই, আমাকে মাটিতে বসেই খেতে হয়, তাই আর ব্লগটা আজকে আর বেশি বড় করবো না, এত খেয়ে ফেলেছি, তাই পেট হাইফাই করছে। চলো, ভালোই হলো। আর যে স্টুডেন্ট দিয়ে গেছে তাকে ঈদ মুবারক। যাই হোক, আজকে ঈদ তো নাকি, ঈদেরই তো আজকে ছুটি দিয়েছে। ঈদই তো, 2 দিন ধরে ঈদেরই তো ছুটি, স্কুল টুল সবই তো ছুটি দিয়েছে। যাই হোক, ভালো কাটুক, তারও কেটেও গেছে, সারাদিন তো কেটে গেছে, 2 দিন পর পর। যাই হোক, চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।